প্রচণ্ড খরার কারণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। সেখানে দিনের পর দিন অভুক্ত লাখো মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হাতি হত্যা করার অনুমতি দিয়েছে দেশটির সরকার। সোমবার দেশটির পার্ক ও বন্যপ্রাণী কর্তৃপক্ষের মুখপাত্র তিনশে ফারাও সিএনএনকে বলেন, দেশের প্রায় অর্ধেক মানুষ তীব্র খাদ্য ঝুঁকির মধ্যে পড়ায় আমরা 200টি হাতি হত্যার লক্ষ্য নির্ধারণ করেছি। এর আগে দীর্ঘস্থায়ী খরার সময় দেশের মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতা থেকে বাঁচাতে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যার সিদ্ধান্ত নিয়েছিল আফ্রিকার আরেক দেশ নামিবিয়া। এবার তাদের দেখানো পথে হাঁটছে জিম্বাবুয়ে। ফারাও জানিয়েছেন, জিম্বাবুয়েতে 84,000-এর বেশি হাতি রয়েছে, যদিও তাদের বনগুলোর ধারণ ক্ষমতা মাত্র 45,000 হাতির জন্য। সম্প্রতি জিম্বাবুয়ের পরিবেশ মন্ত্রী পার্লামেন্টে বলেছেন, এই প্রয়োজনের অতিরিক্ত হাতির খাবার জোগাতে গিয়ে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে, কেননা হাতিগুলো তাদের নির্দিষ্ট এলাকার মধ্যে পর্যাপ্ত খাদ্য ও পানি না পেয়ে লোকালয়ে চলে যাচ্ছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সিএনএন বলেছে, হাতির আক্রমণে ইতিমধ্যেই এবছর অন্তত 31 জন মানুষ প্রাণ হারিয়েছে। জিম্বাবুয়ের সরকার দাপ্তরিক কাজ শেষে আনুষ্ঠানিক অনুমতি দিলেই মাংস সংগ্রহের জন্য হাতিগুলো হত্যা করা শুরু হবে। দেশটির সরকারের এমন সিদ্ধান্তে প্রতিবাদ জানাচ্ছেন প্রাণী অধিকার কর্মীরা। তবে জিম্বাবুয়েতে এবারই প্রথম হাতি হত্যা হচ্ছে বিষয়টা এমন নয়। এর আগেই 1988 সালে হাতি হত্যা করেছে দেশটির সরকার। তবে তখন হাতিগুলো হত্যা করা হয়েছে লোকালয়ে এসে অতিমাত্রায় মানুষের উপর হামলা চালানোর কারণে।